অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেল তাঁর পোস্ট, কলকাতার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবর উদ্বেগের এবং বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকাহত যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানায়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা, অগ্নিকাণ্ডে অসুস্থদের জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রীর দপ্তরে আর্থিক সাহায্যের ঘোষণাকে কটাক্ষ করেছে আবার তৃণমূল কংগ্রেস। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুনে নিহত এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা রাত ধরে উদ্ধার কাজের দিকে নজর রেখেছে। এলাকায় যত বেশি সম্ভব দমকলের ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ভিতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় 14 জনের মৃত্যু। ধোঁয়ায় দমবন্ধ হয়ে উপর থেকে লাফিয়ে পড়ায় মৃত্যু। গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আর অসুস্থদের জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতে একটি হোটেলে পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসা প্রায় প্রচুর আমাদের মারা গেছেন অতিথিরা। এখনো অবধি 15 জন মৃতর সংখ্যা আরো বাড়বে। আমরা যেহেতু মৃতের সংখ্যা এবং তালিকা অফিসিয়ালি প্রকাশ হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব নিতে পারছি না। তো আমরা জেনে গেছি যে 15 জন ইতিমধ্যে এই দুঃখজনক ঘটনায় তারা মারা গেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। আহতদেরকে দ্রুত আরোগ্য দান করুক ঈশ্বর, ভগবান এই প্রার্থনা করি। পশ্চিমবাংলায় এরকম আগুন লাগার নতুন নয়। সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা, চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। নিঃসন্দেহে এটা তো সরকারের দায়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর বাজারগুলো এরকম রয়েছে যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই, যেখানে দুনিয়ার জিনিস জমা করে রাখা হয়েছে, দাহ্য পদার্থ। একটা কিছু ঘটনা ঘটলেই বিশাল ভয়ঙ্কর ঘটনা হয়ে যাচ্ছে। আর সব পুরনো বাজার, 40-50 বছরের 100 বছরের পুরনো বাড়িতে বাজার বসে, তাতে কোনো রক্ষণাবেক্ষণ নেই, সুরক্ষা নেই। এই ঘটনা চলে কি করে? ফায়ার সার্টিফিকেট না নিয়ে কি করে চলতে পারে এ ধরনের ভয়ঙ্কর সমস্ত বাজার?